এখন তো প্রায় রোজই মাঠে যেতে হচ্ছে ওকে নিয়ে। আর ও একটা খুব মজাই পেয়ে গেছে ছেলে, যে ওখানে গেলে সবার সাথে দেখা হবে, বেশ মজা হবে, সবার কোলে কোলে ঘুরবো। তো ওকে নিয়ে যাওয়া হয়েছিল। তো তখন গিয়ে দেখি সুব্রত এই কাজটা করছে এবং আরেকটা আছে যেখানে ও আরও ড্রয়িং করবে। তো তখন আমি সুব্রতকে বলি, দাও আমি তোমাদের এই বেশ কালারটা, মানে যেটা প্রথম যে একটা কোড দেওয়া হয় ওটা আমি ফিল আপ করে দিচ্ছি, তাহলে তোমার কাজের সুবিধে হবে। তো মনটাও ভালো লাগে অ্যাকচুয়ালি, আর সময়টাও আমার কেটে যায়। তো বহু দিনের পর আবার আমাদের এই পুজোর কাজে আমি হাত দিলাম। কারণ আগে বেশ মানে যখন আমি প্রথম বিয়ের পর বলতে পারো, সেই সময় থেকে প্রায় 2021 পর্যন্ত বেশ 21-22ও বলতে পারো, বেশ ভালোই পুজোর কাজ করেছি। মানে বাড়িতে যখন ওখানে কাজগুলো চলতো তখনও পুজোর কাজ করতাম, বেশ অনেক টাইম ওখানে তোমার এরকম কালার করা, কিছু ড্রয়িং করা, এগুলো করতাম। খুব ভালো লাগতো আর প্রচণ্ড মজা করতাম আমরা। কিন্তু তার পরে নিজের কাজের একটা প্রেশার তো থাকেই, সেই চাপ আস্তে আস্তে বাড়তে থাকে। তারপর আবার হয়ে যায় ছেলে, সেই সব নিয়ে পুজোর কাজে হাত দেওয়া এখন একেবারেই হয় না। আর বেশ অনেক দিনের পর, মানে অনেক বছরের পর আবার আমি এবছর এই সুযোগে একটু পুজোর কাজ করতে পেলাম। আর খুব ভালো লাগছিলো, হাতে রং তুলি আবার পেয়েছি, অনেকদিন পর একটু ঘাঁটা চটকা করতে পারলাম। তো যার ফলে খুবই মজা হচ্ছিলো। এগুলোই আমার হাতে পেলে অ্যাকচুয়ালি আমার মন এমনিই ভালো হয়ে যায়। ছোটোবেলা থেকেই কালারের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা। মানে আমি যখন লোকে গিফট দিত না, তখন আমি ভাবতাম যে আমাকে একটা যদি কালার বক্স কেউ গিফট করতে, এরকম একটা ভাবনা চিন্তা ছিল। কিন্তু যেটা আমি এখন দেখি আমাদের বাড়িতে কালার বক্স, কালার পেন্সিল, রবার এত বেশি পরিমাণে, আমি ভাবি আমার ছেলের কিন্তু এটা কেমনভাবে নেবে ও জানি না। কিন্তু আমার একটা সময় এটা মনে হতো যে যেই গিফট দিক এগুলোই গিফট দিলে ভালো হয়। তো যাই হোক, তো ওদের দেখো আমি এই বেস যে কালারগুলো সেগুলোটাও দিয়ে দিলাম। তাহলে এবার সুব্রতর বাকি ফিনিশিং আনতে সুবিধা হবে, যদিও প্রচুর কাজ বাকি। একটা পুরো কমপ্লিট করতে গেলে ভালো ফিনিশ দরকার। আর মানে অলরেডি এখন ওটা হয়ে গেছে, দুর্দান্ত হয়েছে, কিন্তু সেটা দেখানো সম্ভব নয়। এটাই পারমিশন পেয়েছি ছাড়তে, তাই আজকে ছাড়লাম। তার মাঝখানে আর কি, কাজ করার জন্য আমাকে একটু চা খেতে দিয়েছে ভালোবেসে। আর এখন আমি আস্তে আস্তে চা প্রেমী হয়ে গেছি আর কি। চলো, এখন অনেক রাত হয়ে গিয়েছিল, তারপর আমরা ফিরে এসেছিলাম। ওরা বাকি কাজটা করবে রাত জেগে। আর তারপর ওর বাবা এসেছিলো আমাদের সাথেই সেদিনকে, খেয়ে আবার মাঠে যাবে বলে। তো তার মাঝে একটু ছেলেকে ঠাকুর দেখানো, মানে গনু দাদার দর্শনও হয়ে গিয়েছিল আমাদের। এই দেখো আমার ছেলে নাম দিয়েছে হাতি দাদা। তো যাই হোক, তো কেমন লাগলো জানিও। এখন চলো, টাটা।